144 বছর পর প্রয়াগরাজে শুরু হয়েছে মহাকুম্ভ মেলা। মকর সংক্রান্তির দিন মহাকুম্ভের দ্বিতীয় রাজকীয় স্নান হয়েছে। ত্রিবেণীর সঙ্গমে সাধু ভক্তদের বিপুল ভিড় দেখা যায়। এই মহাকুম্ভে পবিত্র সাধু ঋষিদের নিয়ে আলোচনা হয়েছে। মহিলা নাগা সাধুরাও এই আলোচনার একটা অংশ। সবাই তাদের সম্পর্কে জানতে চায়, তাদের জীবন কেমন, কি খেয়ে তারা জীবন ধারণ করে। আসুন নারী নাগা সাধুদের সম্পর্কে কিছু রহস্যময় কথা আপনাদেরকে এই ভিডিওটিতে ডিটেলসেই জানিয়ে দেই। কঠোর ব্রহ্মচর্য অনুশীলন পুরুষ নাগা সাধুদের মতো নারী নাগা সাধুদের জীবনও খুব কঠিন। পুরুষ নাগা সাধুদের মতো মহিলা নাগা সাধুদের জীবনও যোগব্যায়াম ও অন্যান্য আধ্যাত্মিক অনুশীলনের জন্য নিবেদিত। মহিলা নাগা সাধুরাও কঠোর ব্রহ্মচর্য অনুশীলন করে। মহিলা নাগা সাধুরা পুরুষ নাগা সাধুদের থেকে অনেকটাই আলাদা। তারা দিগম্বর থাকে না, তারা সবাই সসৃণ সোনালি রঙের পোশাক পরেন, কিন্তু সেই পোশাক সেলাই করা থাকে না। এর ফলে তাদের ঋতুস্রাবের সময় কোনো সমস্যা হয় না। নাগা সাধ্বীরা কুম্ভ মেলায় অংশগ্রহণ করে। বস্তুগত সম্পদ এবং সম্পর্কের বলিদান। নাগা মহিলা সাধুরাও তাদের বস্তুগত সম্পদ এবং সম্পর্ক বিসর্জন দেয়। মহিলা নাগা সাধুরা গুহা এবং আশ্রয়ে বাস করে। তিনি যোগ ব্যায়াম এবং তপস্যায় নিযুক্ত আছেন। মহিলা নাগা সাধুরাও মহাকুম্ভের রাজকীয় স্নান করে। নাগা সাধুরা মূলত শিকড়, ফল, ঘাস, ফল এবং বিভিন্ন ধরনের পাতা খান। তো বুঝতে পারলেন যে মহিলা যে নাগা সাধুরা রয়েছে তারা কিন্তু সাধারণত শিকড়, ফল এবং মূল, ঘাস থেকে শুরু করে এই ধরনের জিনিসকেই কিন্তু তারা জীবন ধারণ করে। নাগা সাধু হওয়া প্রক্রিয়া খুবই কঠিন। নারী নাগা সাধু হওয়া প্রক্রিয়া অত্যন্ত কঠিন। নাগা সাধু হওয়ার আগে একজন মহিলাকে 10 থেকে 15 বছর কঠোর ব্রহ্মচর্য পালন করতে হয়। নাগা সাধু হওয়ার জন্য একজন নারীকে তার গুরুকে বোঝাতে হবে যে সে যোগ্য, তিনি নিজেকে ঈশ্বরের কাজে উপসর্গ করেছেন। এরপরে তিনি তার গুরুর কাছ থেকে নাগা সাধু হওয়ার অনুমতি পান। তারা পিণ্ডদান পরিবেশন করে। একজন নারীকে নাগা সাধু বানানোর আগে তার পুরো অতীত জীবনের তথ্য নেওয়া হয়। সে কি ভগবানের ভক্ত? তিনি কি কঠিন সাধনা করতে সক্ষম? এই সব জিনিস দেখা হয় পুরুষ নাগা সাধুদের মতো। মহিলা নাগা সাধুরাও তাদের জীবনে পিণ্ডদান করে। উপরিউক্ত মহিলা নাগা সাধুরা তারা মাথা পর্যন্ত ন্যাড়া করে। সকাল সন্ধ্যা ঈশ্বরের ইবাদত করুন। সকাল শুরু হয় মহিলা নাগা সাধুদের পূজা দিয়ে। তারা সারাদিন ভগবানের নাম জপ করে। মহিলা নাগা সাধুরা ব্রহ্ম মুহূর্তে জেগে উঠে ভগবান শিবের নাম জপ করে। দুপুরে খাওয়ার পর তারা আবার ভোলানাথের জপ করে। সন্ধ্যায় তারা ভগবান দত্তাত্রেয়ের পূজা করে। তো আশা করি বন্ধুরা আপনারা বুঝতে পারলেন যে মহিলা নাগা সাধুরা কি কঠোর পরিশ্রম করে এই পর্যায়ে পৌঁছেছে এবং তাদের জীবনে চলাফেরার সমস্ত কিছু আপনারা এই ভিডিওটিতে আশা করি বুঝতে পারলেন। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং কমেন্টে লিখবেন হর হর মহাদেব।